একমাত্র বিএনপি পারবে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে। ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশকে গড়তে ভোট চাইলেন ধানের শীষে। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চাইলেন তারেক রহমান। জামাত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না, যাত্রাবাড়িতে জনসভায় বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে, কোনো লুকোচুরি হবে না, বলেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। নীলফামারীতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প একনেকে অনুমোদিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত, হতবাক, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান সরকারের। স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও প্রচার প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, গত বছরের চেয়ে এবার নিত্যপণ্যের আমদানি ৪০% বেড়েছে, তাই দাম নাগালের মধ্যে থাকবে। গত ১.৫ বছরে নিত্যপণ্য আমদানিতে কোনো শুল্ক বাড়ানো হয়নি, বরং বেশ কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচন বিতর্কিত করতে পারবে না, অভিমত সাবেক বিচারপতি এম এ মতিনের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরবর্তী শ্রেণীতে ওঠার সময় পুনরায় ভর্তি ও সেশন ফির নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ ও মনিটরিং সেল গঠনের আবেদন জানিয়ে হাইকোর্টের রিট। শীতকালীন ঝড় ও তুষারপাতের ভয়াবহতায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৩,০০০ ফ্লাইট বাতিল। ফুটসালেও অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা, শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আইসিসির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার জেসন গিলেস্পি। সানি দেওলের বর্ডার 2 দেখতে ভারতের দিল্লি, পাঞ্জাব, বিহার সহ বিভিন্ন রাজ্যে সিনেমা হলগুলোয় দর্শকদের উপচে পড়া ভিড়।